আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো সবাই? আপু ভাইয়ারা, দেখো বৃষ্টির মধ্যে কিছুই ভালো লাগতেছে না। আমরা যারা বাগানে যাই, বাগানের কাজগুলো করি, আসলে আমাদের ভালো লাগে না ঘরে বসে বসে। তো যাই হোক, কিছু করার নাই। এই বৃষ্টির মধ্যে আমি প্রতিদিনই তোমাদের ভিডিও দিয়ে থাকি, দু একটা মানে কি বলবো, ঘরের কিছু কাজকর্ম দেখাই, এখন দু একটা এই সেই অন্য ভিডিও দেখাই, তোমাদের সাথে থাকি। মানে এক কথা হচ্ছে তোমাদের সাথে থাকি আর কি, থাকার চেষ্টা করি। কারণ বাগানে এখন যেতে পারি না বৃষ্টির কারণে, আর আমার ভালো লাগে না। বাগানের কাজ না করলে আমার কেমন জানি একটা লাগে প্রতিদিনই। তো এত বৃষ্টির মধ্যে তার বাগানে কোনো কাজ থাকে না, গাছ টাছও তেমন মানে কি অবস্থা হয়ে রয়েছে। তো যাই হোক, তোমাদের সাথে যখনই পারি একটু লাইভ ভিডিও শেয়ার করে নেই। তোমরা আমার লাইভ ভিডিওগুলো একটু একটু করে দেখবা সবাই, তাহলে বুঝতে পারবা। আর আজকে যে এখন খাওয়া দাওয়া করে বিকেল টাইম আর কি আমি বসে আছি। আজকে একটু খেতে খেতে দেরি হয়েছে, কারণ ঈদের মধ্যে কিছু কাপড় টাপড় আনা হয়েছিল, ওগুলো আর কি কোথাও দিই নাই, টেলার্সের কাছে। তো যাই হোক, কিছু কাপড় অনেকগুলো জমা হয়েছে, দেওয়া হয় নাই। আর আমি যেহেতু কাটতে পারি, জামা কাপড় বানাতে পারি, তো কিছু কিছু রেখে দিছি। সেগুলোই কালকে কিছু কেটেছি, আর আজকেও কিছু সকালের দিকে কেটেছিলাম। তো যাই হোক, প্রচুর প্রচুর করে খাওয়া দাওয়া করে একটু দেরি হয়ে গেছে আর কি। আবার তোমাদের সাথে একটি লাইভ ভিডিও শেয়ার করে নিলাম। তো এখন একটু একটু ভিডিও বানাতে বসছি তোমাদের সাথে নিয়ে। তো তোমরা যারা আমাকে সবসময় আমার ভিডিওগুলো ফলো করো, আমার ভিডিওগুলো দেখো, তো তাদের উদ্দেশ্যেই বলতেছি তোমরা আমার সাথে থেকো। এই আর একটা মাসই তো বৃষ্টি হবে। তো তারপর আমি কিছুদিন ধরে মানে কোনোভাবেই আমার বাগানের ভিডিওগুলো দিতে পারতেছি না, সেই জন্য আমি খুবই নিচ থেকে খুবই মানে খারাপ লাগে আমার। তো এই যে দেখো আজকে কী রান্না করছি একটু তোমাদের যদি দেখাই। আজকে এই ঈদ গেছে পর থেকেই তো গরুর মাংস রান্না করা হয়, সাথে মুরগির মাংস থাকে, পোলাও রান্না হয়। আমাদের কি রান্না করছি আজকে, কলিজা ভুনা করছি, আর এখানে রান্না করছি পোলাও। তো যাই হোক, সবাই খেয়ে দিয়ে এই যে আছে কিছু, আর ওটার মধ্যে রোস্ট আছে আর কি। তো এই যে যাই হোক, তো এই যে আমি কাপড়গুলো কাটতেছিলাম, এগুলো ঈদের মধ্যে আনা হয়েছিল, এগুলো আর কাটা হয় নাই। তো সেগুলি বসে বসে আমি কাটতেছি, যেহেতু আমি কাটতে পারি এখন, আসলে আগের মতো বসতে পারি না। আবার যেহেতু আমি এখন বাগান টাগান করি, ইউটিউব চালাই, তো বিভিন্ন কারণে রান্না বান্না করে সংসার সামলে দেখা যায় যে আমার আর হয় না মেশিনে বসাটা। তো কিছু কিছু আমি কাটছি, আরও কিছু আছে। আর কী করবো, বসে বসে তোমাদের একটু আমার বৃষ্টি ভেজা বাগানগুলাই দেখাই। তো এই যে এগুলো তো আমি ঘরে রাখি কিছু কিছু গাছ, তো সেগুলো এই যে দেখো পাতাগুলো, এগুলো এক সপ্তাহ পর পরে সামান্য একটু রোদে দিলে আর এইভাবে করে তুমি ঘরে রেখে দিতে পারো। এই একটা আছে, তারপরে এই যে এখানে আছে, দেখো এগুলো আমি রেখে দিই। এই যে কর্নারে, তোমার ঘরের যে কর্নারগুলো থাকে এগুলোর ভিতরে রাখলে সুন্দর লাগে আর কি গাছগুলো, তো সেগুলোই রেখে দেই। আর এদিকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি আর বৃষ্টি। ওই যে দেখো কী অবস্থা। আমি এখানে একটা বালতি পেতে রাখছি, যাতে করে কাদা পানি মানে হেঁটে কেউ যাতে না আসতে পারে পাড়িয়ে, তো ওখান থেকে পা ধুয়ে আসে। আর ওই যে দেখো পানিগুলো পড়তেছে, দেখছো কী অবস্থা, এই আর কি। আর ওই যে দেখো আমার গাছগুলো কী অবস্থা হয়েছে, মানে কি বলবো, এই অবস্থা। দেখো বাগানে কি অবস্থা, ওই যে বাড়ির বাইরে সেটাও কি অবস্থা হয়ে গেছে। আর আমার চেরি গাছে তো চেরি অবশ্যই আছে, এখনও আছে চেরি, এ তো খুব বড় বড় হয়। ওই যে দেখো, দেখো এত বৃষ্টির ভিতরে দেখো আমার গাছগুলো কি অবস্থা, দেখো দেখছো। এটা শুধু আমার নয়, সবারই। আর এখানে কি যাওয়া যায়, কোনোভাবে কাজ টাজ করা যায় না। তো তারপরও আমার যেহেতু উপরে উপরে অনেক গাছ আছে, ওই যে কাঁঠাল গাছ, এগুলোর পাতা টাতা পরে আর কি, তো ঝাড়ু দিয়ে রাখতে হয় আমার প্রতিদিনই। যেহেতু গাছ ভালোবাসি, গাছ খুব পছন্দ করি আমি গাছপালা করতে, তো এটা আমার একটা শৌখিনতা বলতে পারো, আলাদা।
হ্যাঁ, এই আর কি। তো যাই হোক, এই অবস্থা হলো আর কি। গাছের দেখো অপরিতা গাছে কত ফুল আসছে, অথচ ফুলগুলো দেখো একদম ভিজে কি হয়েছে দেখছো। তো এটাই বলি আর কি প্রতিদিন তোমাদের সাথে, যে কী কাজ করবো। আর ওই যে দেখো আমার সারটার যে বানিয়ে রাখি সেগুলোর অবস্থা কি। আর তোমাদের বলছিলাম আমি কালকের ভিডিওতে যে আমি একটি সার কিনে আনছি, তো সেই প্যাকেটটা আমি ওই যে ওইখানে রেখে দিছি। তো তোমাদের সাথে একটু দেখাই। এই যে দেখো একটা প্যাকেট, এই যে কেঁচো সার 5 কেজি ওজনের। এটাই আমি দিব একটু বৃষ্টি টিষ্টি কমে গেলে, যেহেতু গাছের একটা শর্ট খাবে, এই বৃষ্টির ভিতরে গাছগুলো একটু শর্ট খাবে। তো প্রতিটা আমি আরও 2টি প্যাকেট আনবো। আসলে আমি তো মোটর সাইকেল নিয়ে গেছিলাম হুন্ডাই করে, ওই মানে আনা যায় না আর কি, এত ভাড়া। আমার সাথে আরও অনেক জিনিস ছিল। তো যাই হোক, আমি অন্য একটি কাজে গেছিলাম, সেখান থেকে আমি কিছু খাবার টাবার আবার আনছিলাম। তো আমরা তো সাভারের সুলতান ডাইনের ডিশ থেকে খাবারগুলো খাই, আমি মাঝে মাঝে খাই আর কি। ওই খাওয়া কাচ্চি বিরিয়ানিটা খুব ভালো হয়। তো যাই হোক, সব কিছু মিলে মানে এত কিছু আনা যায়, তো আমি 1 প্যাকেট আনছি, আবার আমি আনবো। এই হলো আর কি বাগানের অবস্থা। আর ওই যে দেখো বাড়ির বাইরে যে গাছগুলো, সেগুলো যে কি হয়েছে জানি না, আল্লাহ পাকে জানে। সেগুলো তো বাইরে যাইতেই পারি না। আর বাড়ির ভিতরে যে গাছগুলো আছে সেগুলো আর কি আমাদের দেখালাম আর কি। তো ভালো থাকবা। এইভাবেই সময়গুলো কাটতেছে। এখন বসে বসে কাপড় কাটবো, রান্নাবান্না শেষ, যেহেতু এখন বিকেল টাইম, সন্ধ্যা হবে মানে এমন একটা সময় আমাদের সাথে ভিডিও করতে বসেছি। তো এই তো এইভাবে করেই মানে আমি ওই পাশটা গাছ আছে আমার কিছু, হ্যাঁ। তারপরে বাড়ির টিনের পিছনেও মানে আছে কিছু গাছ। আর ওই যে টিনের এই পাশেও কিছু গাছ আছে আমার, হ্যাঁ। আরও অনেক গাছ আছে আমার একটু দূরে। মানে আমি গাছ সব ধরনের গাছই আমার কাছে আছে, আমি সব ধরনের গাছ করে থাকি আর কি। তো এই হলো আর কি তোমাদের সাথে শেয়ার। তোমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবা, আপুর পাশে থাকবা। আপু যখনই যেই ভিডিওটাই পাবো তোমাদের দেখাবো। আর এই দেখো গাছের আমগুলো আমার কত সুন্দর হয়েছে, আমি সেদিন পেরে রেখেছিলাম, তো সেগুলো এই দেখো পেকে গেছে। তো সেটাই, নিজের গাছের ফল খেতে খুবই মজাই একটা আলাদা আনন্দ। বন্ধুরা আছি সবাই ইউটিউব জগতে, সবাই সবার জন্য দোয়া রইল। সবাইকে আল্লাহ পাক এগিয়ে নিয়ে যাক, দোয়া রইল সবার জন্য, শুভকামনা রইল। আর ওই যে লেবু গাছটা দেখতে পাচ্ছ না, এবার কিন্তু 2-250 লেবু, অনেক লেবু আসছে, হ্যাঁ। তো আমি গাছটা একটু ছেটে দিয়েছিলাম, অনেক বড় হয়েছিল। দেখা যায় কি আমার একটা বাগানটা ভরে যায়, একটা লেবু গাছে আমি অন্য গাছ করতে পারিনি। তো সেই জন্য নিচের যত গাছগুলো, নিচের যত ডালাপালাগুলো ছিল, সেগুলো আমি সব মানে ছেটে ছুটে ওই যে উপরে রেখে দিছি। তো সেখানেই আমার 2-250 লেবু আসছে, ভালো লেবু আসছে, হ্যাঁ। তো চলো একটু লেবু দেখাই তোমাদের। এখন তো গাছে দেখাতে পারবো না, তো আমার ফ্রিজে আছে মনে হয় কিছু। তো এটা হচ্ছে আমার একটা ডিপ ফ্রিজ হায়ার কোম্পানির। তো দেখো, তো এটা হচ্ছে গাছের আম, এখানে নাই। তো যাই হোক, আমার এই ডয়ারে সম্ভব গাছের লেবু। তোমরা তো এর আগে আমার ভিডিও দেখছো না। এই যে দেখো আমি অনেক পেরে রেখেছি, আরও আছে গাছে, যখন লাগে 2-4টা করে পেরে নিয়ে আসি। এখন তো বৃষ্টির সময় যে গাছ থেকে নিয়ে আসা যায় না। তো যাই হোক, এই হলো অবস্থা।